রাজ্যে রাজনৈতিক মোড় ঘোরানো কিছু দাবি করা হচ্ছে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দল খুব শীঘ্রই ভাঙতে পারে। খুব শীঘ্রই মথার 13 জন বিধায়কদের মধ্যে বেশিরভাগ বিধায়ক বিজেপিতে যোগদান করতে পারে। শুধুমাত্র তাই নয়, তিপ্রামথার যে বিধায়ককে ইতিমধ্যেই ক্যাবিনেটে মন্ত্রী করা হয়েছে, সেই ক্যাবিনেটের মন্ত্রীও নাকি বিজেপিতে যোগ দিতে পারেন, পদ পেতে পারেন উপমুখ্যমন্ত্রীর। এই একাধিক জল্পনা চলছে রাজ্য রাজনীতিতে। তাহলে কি আবারও ক্যাবিনেটের সম্প্রসারণ ঘটবে? তাহলে কি আবারও নানান পরিবর্তন লক্ষ্য করা যাবে? বিশেষ করে 2018 সালের পর থেকে বিজেপি ক্ষমতায় আসার পর এমন বেশ কিছু ব্যতিক্রমী ঘটনা রাজ্যে ঘটেছে, যা এর আগে রাজ্যের রাজনৈতিক ময়দানে ঘটেনি। মুখ্যমন্ত্রীর পরিবর্তন থেকে শুরু করে একাধিকবার মন্ত্রিসভার সম্প্রসারণ এবং ইতিমধ্যেই দল পাল্টানোর খবর শোনা যাচ্ছে। জানা যাচ্ছে মথার সুপ্রিমোর ওপর ভরসা হারিয়েই মথার বেশ কিছু নেতৃত্বরা, বেশ কিছু বিধায়কেরা মথার হাত ছেড়ে চলে যেতে পারেন বিজেপির কাছে। তবে এই খবরে এখনো পর্যন্ত কোনো সিলমোহর পড়েনি। তাহলে কি এই জল্পনা সত্যি হবে খুব শীঘ্রই? সেটাই দেখার। তাহলে কি তিপ্রামথার একজন মুখ্য চেহারা, যিনি বর্তমানে ক্যাবিনেটে মন্ত্রীর দায়িত্বে রয়েছেন, অনিমেষ দেববর্মা, উপমুখ্যমন্ত্রীর চেয়ারের জন্য বিজেপির সাথে যোগ দেবেন, নাকি মথাতে থেকেই উপমুখ্যমন্ত্রীর আসন পাবেন তিনি? তাহলে কি বিজেপি আর মথার বর্তমান সম্পর্কে তিক্ত ভাব আসার কারণে এবং মথার ওপর তাদেরই নেতৃত্বদের বিশ্বাস হারানোর কারণে এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে? তার কারণ বিজেপির আগের বহু রেকর্ড রয়েছে বিভিন্ন রাজ্যে, যেখানে বেশ কিছু আঞ্চলিক দল যারা তাদেরকে সমর্থন করেছিল, সেই দলগুলিকে ভেঙে সেই দলের নেতৃত্বদেরকে নিজেদের দিকে করে নেওয়া কিংবা নিজেদের দলের অংশ করে নেওয়া। তারই কি ঘটনার পুনরাবৃত্তি ঘটবে ত্রিপুরায়? তাহলে কি মথা সম্পূর্ণরূপে মার্জ হয়ে যাবে বিজেপির সাথে? কি চাইছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন? নিজের দলকে ধরে রাখতে, নাকি দলের নেতৃত্বদেরকে মসনদে বসানোর জন্য বা ক্ষমতায় বসানোর জন্য তাদেরকে বিজেপির কাছে সঁপে দেবেন তিনি? এখনকার মতো স্পেশাল রিপোর্ট নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি সুজাতা। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।